কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাংক থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। পতিত ফ্যাসিবাদী সরকারের সময় ব্যাংকসহ আর্থিক খাতে লুটপাটের প্রসঙ্গের জেরে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও ফোন কলে আলাপকালে তিনি এ কথা বলেন। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে এই ভার্চুয়াল আলাপে যুক্ত হন জর্জিয়েভা। এই সময় দুই নেতা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পূর্ববর্তী চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। জর্জিয়েভা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, ড. ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই কৃতিত্ব তার নিজেরই। অর্থনীতির সংকটকালীন পরিস্থিতি স্মরণ করে IMF প্রধান বলেন, প্রধান উপদেষ্টার অর্জন তাকে মুগ্ধ করেছে। অল্প সময়ে তিনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল তখন ড. ইউনূস দেশের দায়িত্ব নিয়েছেন। ড. ইউনূস সঠিক সময়ে সঠিক ব্যক্তি বলেও অভিহিত করেন তিনি। জর্জিয়েভা বিশেষভাবে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা এবং রিজার্ভ পুনরুদ্ধারের জন্য সরকারের সাহসী পদক্ষেপ, বাজার ভিত্তিক বিনিময় হার প্রবর্তনের প্রশংসা করেন। অধ্যাপক ইউনূস বাংলাদেশের এক সংকটময় সময়ে IMF প্রধানের অবিচল সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চমৎকার সহায়তার জন্য ধন্যবাদ। তিনি স্মরণ করিয়ে দেন গত বছর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রধান উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ। আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর তিনি তার পূর্ববর্তী কাজে ফিরে যাবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কথোপকথনে IMF প্রধান অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে গভীর সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শক্ত অবস্থানে থাকতে হলে সংস্কার অনিবার্য। এটি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য মুহূর্ত। প্রধান উপদেষ্টা জানান, তার সরকার ইতোমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংগ্রহ জোরদারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় দুজনের মধ্যে। এর মধ্যে ছিল নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ান ভুক্তির জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা।